কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবে তোমাদের ফাইনাল এক্সাম শেষ হয়েছে। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে আর তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে। ফাইনাল এক্সামের শেষে এবার আমাদের প্রত্যেকেরই নতুন ক্লাসে ওঠার পালা। নতুন ক্লাস, নতুন বই, নতুন মজা। মজার সাথে সাথে একটু একটু করে কিন্তু এবারে আমাদের আবার পড়াশুনো শুরু করতে হবে। আজকের ক্লাসে আমরা খুব বেশি পড়াশুনো করব না, আমরা শুধু জানবো আমাদের সিলেবাসটি কী হবে। আজকে আমরা ক্লাস করব ক্লাস 6-এর ইতিহাস বিষয় নিয়ে। 5-এ তো আমাদের কোনো ইতিহাস বই ছিল না, এবারে তোমরা নতুন করে হাতে পাচ্ছ একটি নতুন বই, ইতিহাস বই। ইতিহাসের পড়া শুরু করার আগে আমরা কিন্তু সবার আগে জানবো এই ইতিহাস বইয়ের কোন চ্যাপ্টারটি আমাদের সামনের পরীক্ষায় থাকবে। সামনের পরীক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমাদের শিক্ষাবর্ষের শুরুতেই যে পরীক্ষাটি হয়, যাকে আমরা বলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ, সেখানে এই ইতিহাস বই থেকে কোন চ্যাপ্টারগুলি থাকবে, পরীক্ষা কত নাম্বারের হবে এবং কী ধরনের প্রশ্ন আসবে সেটাই আমরা জানবো আজকের ক্লাসে। আমরা যে কোনো পরীক্ষার প্রিপারেশন নেওয়ার আগে প্রথমেই জেনে নিই সিলেবাসটি কী হবে। কেন জেনে নিই? তাতে আমাদের পড়তে জানতে সুবিধে হয়। আমরা যদি জানি যে আমাদের কতটুকু অংশ পরীক্ষায় আছে এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে, তাহলে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা আমাদের পক্ষে খুবই সহজ হয়ে যায়। তাই আমরা প্রথমেই জানব সিলেবাস। তোমাদের ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের বই থেকে এবারে থাকবে তোমাদের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এবং তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা 7000 থেকে 1500 অব্দি। তাহলে বুঝতেই পারছো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের মোটেই দুটো অধ্যায় থাকছে, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। এবার কথা হচ্ছে তোমাদের একটি প্রথম অধ্যায় আছে, সেই অধ্যায়টির নাম ইতিহাসের ধারণা। তাহলে কি এই অধ্যায়টি আমরা পড়ব না? আমরা কিন্তু এই অধ্যায়টি অবশ্যই পড়ব। হয়তো পরীক্ষার জন্য অতিরিক্ত জোর দিয়ে এই অধ্যায়টি তোমাদের পড়তে হবে না, কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা এই অধ্যায়টিও খুব ভালোভাবে পড়বে। এটি যদি না পড়ো, ইতিহাস সম্পর্কে তোমাদের সঠিক ধারণাই তৈরি হবে না। এখানে ইতিহাস সম্পর্কে বেশ কিছু জিনিস বলা হয়েছে। আমরা ইতিহাস জানতে পারি কি করে, কি কি উপাদান থেকে আমরা ইতিহাসের খোঁজ পাই, এই সব জিনিসগুলো আছে, এগুলো কিন্তু জানা অবশ্যই জরুরি। তাই দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় অবশ্যই আমরা জোর দিয়ে পড়ব, পরীক্ষার জন্য তৈরি করব এই দুটি অধ্যায়কে। কিন্তু প্রথম অধ্যায়টিও আমরা অবশ্যই বাড়িতে পড়ব, গল্পের মতো করে পড়ব। সিলেবাস আমাদের জানা হয়ে গেল। এবারে আমরা জানব এই সিলেবাসের মধ্যে থেকে কী ধরনের প্রশ্ন আমাদের আসবে, অর্থাৎ প্রশ্নের নাম্বার বিভাজন কীরকম হবে। তাহলে চলো দেখে নিই প্রশ্নের নাম্বার বিভাজন। তোমরা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ, সেখানে প্রথম যে রোটি আছে সেখানেই দেয়া আছে অধ্যায়ের নামগুলি। সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসবে? দ্বিতীয় রোতে চলে যাও, দেখো লেখা আছে MCQ। MCQ কথার অর্থ হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ যাকে আমরা বলি বহু বিকল্পীয় প্রশ্ন। অর্থাৎ একটি প্রশ্ন করা হবে, তার সাথে সাথে তোমাদের বেশ কিছু অপশন দেওয়া হবে, যেটি সঠিক তোমাদেরকে সেটি টিক চিহ্ন দিতে হবে বা সেটি লিখতে হবে। এই প্রশ্নগুলির মান থাকে 1 নাম্বার করে। এই রকম প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে আসবে 2টি এবং তৃতীয় অধ্যায় থেকে 1টি। মোট 3টি প্রশ্ন আসবে, 3টির উত্তর তোমাদের করতে হবে, মোট মান থাকবে 3 নাম্বার। এবারে পরের রোতে চলে যাও, দেখো লেখা আছে VSA। এটির অর্থ হলো ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ বাংলায় যাকে বলি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলিরও মান থাকবে তোমাদের 1 নাম্বার করে। এই রকম দ্বিতীয় অধ্যায় থেকে 1টি এবং তৃতীয় অধ্যায় থেকে 1টি প্রশ্ন আসবে, মোট 2টি প্রশ্ন। 2টি প্রশ্নেরই তোমাদের উত্তর করতে হবে এবং নাম্বার থাকবে 2 নাম্বার। এবার চলে যাও তার পরের রোতে, দেখো লেখা আছে 2 নাম্বারের প্রশ্ন। এগুলি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলির মান হলো 2 নাম্বার করে। এই রকম প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে 1টি আসবে এবং তৃতীয় অধ্যায় থেকে 1টি আসবে। 2টি প্রশ্ন থাকবে, কিন্তু উত্তর করতে হবে 1টি প্রশ্নের এবং সেখানে তোমরা নাম্বার পাবে 2 নাম্বার। তারপরে চলে যাও, দেখো লেখা আছে 3 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলি সঠিক উত্তর করতে পারলে তোমরা পাবে 3 নাম্বার। এরকম প্রশ্ন তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আসবে 1টি এবং তৃতীয় অধ্যায় থেকে 1টি।
মোট 2টি প্রশ্ন থাকবে, কিন্তু উত্তর করতে হবে একটি প্রশ্নের, এবং এখানে তোমাদের মোট নাম্বার তোমরা পাবে 3 নাম্বার। একই রকমভাবে শেষে দেখো আছে 5 মার্কসের প্রশ্ন, অর্থাৎ 5 নাম্বারের প্রশ্ন। এই প্রশ্নগুলিও দ্বিতীয় অধ্যায় থেকে একটি আসবে এবং তৃতীয় অধ্যায় থেকে একটি আসবে। 2টি প্রশ্নের মধ্যে একটির উত্তর করতে হবে এবং নাম্বার থাকবে 5 নাম্বার। এবারে সব মিলিয়ে তোমাদের তাহলে কততে পরীক্ষা হচ্ছে? 15 নাম্বারের পরীক্ষা হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তাহলে আমরা ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস জেনে গেলাম এবং প্রশ্নপত্রটি কী ধরনের হবে, কী ধরনের প্রশ্ন তোমাদের এই অধ্যায়গুলি থেকে আসবে সেটাও জেনে গেলাম। আশা করি তোমরা এই পুরো ব্যাপারটা বুঝতে পারলে। একবার যদি তোমরা ধরতে পারো যে কতটা পড়তে হবে এবং কী ধরনের প্রশ্ন এখান থেকে আসবে, তাহলে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেওয়া অনেক সহজ হয়ে যায়। শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় তোমাদের পরীক্ষার জন্য আমার ভিডিওগুলি কার্যকরী, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। আবার কিন্তু পরের দিন দেখা হবে ভূগোলের সিলেবাস নিয়ে। অবশ্যই সেই ভিডিওটাও তোমরা দেখো।